আমরা ভীষণ খুশি। আমরা দিদিকে ধন্যবাদ জানানোর তারপর সুযোগ পাইনি। আমাদের যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল গত বছর, দিদি আপনার কাছে ভীষণভাবে আমরা কৃতজ্ঞ যে আপনি নিজে এটাকে সলভ করিয়েছেন এবং ওই তারপর থেকে প্রতিষ্ঠানটা সেই রবীন্দ্র সরোবরটি খুলে দিলেন। তো এটা আমাদের কাছে একটা বিরাট আপনার সাপোর্ট ছিল, আমরা সেটা কোনোদিন ভুলবো না। আর এবছর বোধ হয় টানা 30 বছর, শুধু গত বছরটা মিস করেছি ভার্চুয়ালি আপনার অসুস্থতার জন্য। আর বেশি কথা বলবো না, এবার আপনাকে বলতে বলবো, কারণ আপনার এইটুকু সময় পাই আমরা। আপনি বলুন। সভাপতি কমল কৈতাল টুকাই, আমার দীর্ঘদিনের পরিচিত চন্দন পরেশ, এরা কালকে লেখার বাড়িতে আমার সাথে দেখা হয়েছিল এই দুজনে। কাকলি, ভাস্বতী, সুচিস্মিতা, মৃদুল, দেবাশিস কুমার, চৈতালি, আমাদের বৈষ্ণব এবং সৌরভ সহ এই ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ, আমার বোনেরা, ভাইয়েরা, মায়েরা, ছোট ছোট শিশুরা, ঢাক বাদ্য থেকে শুরু করে সকল এবং কৃষক পরিবারের সকলে যারা কাজটা করেছেন। যদিও নাম দেওয়া হয়েছে কর্ষণ, এই নামটা অনেকে নাও বুঝতে পারে। কর্ষণ নামটা আকর্ষণ হলেও হতো, কিন্তু কিষানদের জন্য এই নামটি ভালো না। যদি বলেন ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমার কোনো নেই, কিন্তু লোকে বুঝতে পারলে হয়। শিল্পী বেঁচেছেন, ভালো করেছেন, কৃষি কর্ষণ দিয়ে দিন না, তাহলে লোকে বুঝতে পারবে। কারণ আপনাদের দেওয়ালে ঘুটে দিয়েছেন, আপনাদের দেওয়ালে ধানের ছড়া দিয়েছেন, আপনাদের দেওয়ালে খড়ের নানা রকম জিনিস রেখেছেন। টোটালটাই কৃষকরা এটা করে, এবং লাঙল আছে, কাস্তে আছে ধান কাটার মায়ের হাতে। সুতরাং তাছাড়াও কৃষিকর্ম ছাড়াও আপনারা লক্ষ্মীর সরাও রেখে দিয়েছে, অর্থাৎ কৃষকদের কাজের সাথে নবান্নের একটা যোগাযোগ থাকে। নতুন ধানকে বলা হয় নবান্ন। আর দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো, কাজে মা লক্ষ্মী, সরস্বতী, গণপতি আগেই চলে আসে। মায়ের বাহন ছাড়া মা কি ছেলে মেয়ে ছাড়া আসতে পারে? সবাইকে নিয়ে আসে। এই পুজোটা দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীত, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক। তখন আমাদের এটা বাংলাটা দেশ ছিল, তার কারণ হচ্ছে অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত। সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার কৃষক ভূমি। অর্থাৎ কৃষকদের নিয়ে যেভাবে আপনারা গ্লোরিফাই করেছেন, আমি তো খুশি হবই। কারণ আমার বাড়িতে আমি ধানের ছড়া দুটো রেখে দিই, আর রোজ আমি ধানের ছড়া নমস্কার করি। তার কারণ আমার আবার এই জিনিসগুলো খুব পছন্দ। সুতরাং এই যে যারা আমাদের খেতে দেয়, যারা আমাদের খাদ্য যোগান দেয়, এটা হচ্ছে খাদ্য রত্ন, খাদ্য ভান্ডার, শস্য ভান্ডার, বাংলার বিশ্ব শস্য ভান্ডার। শস্যে আমরা মনে রাখবেন অনেক এগিয়ে আছি। তাই আজকে বন্যায় যে কৃষকদের জমি ডুবে গেছে, আমি এখান থেকেও বলবো চিন্তা করবেন না, আমরা ইন্স্যুরেন্সের টাকা সবাইকে দিয়ে দেবো।